অনেক বড় এবং সুদৃশ্য চমৎকার একটি পেয়ারা বাগানের মাঝখানে আমরা দাঁড়িয়ে। দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন প্রায় 2.5 বিঘা জমির উপরে অবস্থিত একটি পেয়ারা বাগান। যে পেয়ারা বাগানটিতে প্রায় 500 পরিমাণ পেয়ারা গাছের চারা আছে। চারা বেসিক্যালি না, এটাকে বলা যেতে পারে মোটামুটি 1 বছর বয়স্ক গাছ। গাছগুলো যদিও আকৃতিতে যথেষ্ট হৃষ্টপুষ্ট। আমরা খুবই কাছে থেকে এখানে কিছু পেয়ারা দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন পেয়ারাগুলোকে পলিথিনে মুড়িয়ে দেওয়া হয়েছে এবং এটার পিছনে এই কারণটি খুবই সুস্পষ্ট, সবাই জানে। এটাকে যদি পলিথিনের মধ্যে মুড়িয়ে দেওয়া হয় তাহলে সেটাতে কোনো পোকামাকড় কিংবা কোনো কিছু স্পর্শ করবে না এবং যেটা ক্রেতাকে আকৃষ্ট করবে। আমরা যদি এদেরকে খুব একটু কাছে থেকে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন আপনারা, যদিও এর ভিতরে হালকা একটু জলীয় বাষ্প আছে, কারণ দিনে সূর্যের তাপ, অনেক সময় বৃষ্টি, এবং এর নিচে আবার ছিদ্র করে দেওয়া, কারণ কখনো কখনো বেশি করে বৃষ্টির পানি যদি জমে যায় সেটা এদিক দিয়ে পড়ে যায়, কিংবা জলীয় বাষ্প থেকে যে ভ্যাপারটা তৈরি হচ্ছে এই যে এখানে, সেটাও আসলে টোপে টোপে পানি দিয়ে পড়ে যাচ্ছে। আচ্ছা, আপনারা এখানে দেখেন, খুবই মজার ব্যাপার হচ্ছে 2G কিংবা 3G টেকনোলজি যেগুলোকে বলে, অর্থাৎ একটা ডালকে কেটে যখন প্রথমবার কাটা হয় তখন 2G, এর পরবর্তী যখন আরেকটা কাটা পড়ে তখন এটা 3G হয়ে যাচ্ছে। আমরা যদি একদম গোড়া থেকে দেখি, এখানে আসলে 2G ছিল, 2G থেকে এখানে এসে এই জায়গাটাকে 3G সিস্টেম হয়েছে কোনো এক সময়। সো মজার ব্যাপার হচ্ছে যত বেশি পরিমাণে ডাল কাটবেন তত বেশি পরিমাণে ফুল আসবে এবং তারপর পরই এরকম করে একটু ফল আসতে শুরু করবে এবং সেখান থেকে এই সাইজের বড় পেয়ারা হবে, তার পরবর্তীতে আরেকটু পরিমাণে বড় হবে এবং পরবর্তীতে এরকম করে পলিপ্যাক দিয়ে দেওয়া হবে। পলিপ্যাক থেকে যখন একটি পেয়ারা আরও বড় পরিমাণ হবে তখন সেটা বাজারজাত করার উপযোগী হবে। তো এই বাগানের যারা মালিকপক্ষ তারা আমাদেরকে জানিয়েছে, তারা গতবার অর্থাৎ এই সিজনের ইমিডিয়েট আগের সিজন যেটা অর্থাৎ বর্ষাকালে গড়ে এক একটা করে গাছ থেকে, তাদের গাছের বাগানের বয়স মোটামুটি 1 বছর, গড়ে এক একটা করে গাছ থেকে তারা 8 থেকে 10 কেজি পরিমাণ পেয়ারা পেয়েছিল। যদিও এর মধ্যে অপুষ্ট 2-4টা গাছ রয়েছে, আসলে একটা বাগানে এরকম থাকতেই পারে। এখানে একটা জিনিস খেয়াল করেন, এই বাগান পেয়ারাটার মধ্যে একটা স্পট, এটা আসলে কিছু না, পেয়ারাটা নষ্ট হয়নি, পেয়ারাটা ভালোই আছে। এই পলিথিনটা সূর্যালোকে একটু কি বলবো উত্তপ্ত হয়ে পেয়ারাটার গায়ে লেগে গেছে এবং সেখান থেকে যেটাকে আমরা সহজ ভাষায় বলি, বাংলা ভাষায় ছ্যাঁকা লেগেছে, ছ্যাঁকা লাগার কারণে এটা হয়েছে। এর সাথে সাথে এটা ছোট্ট এক ধরনের ডিজিজ, এটা কখনো কখনো থাকবে। আসলে কোনো জিনিস অনেক বেশি যত্ন নেওয়ার পরেও সংশোধন করা সম্ভব না, এটা ধরতে পারেন সেরকম কোনো একটা সমস্যা। এখানে যেমন পলিথিনটা লেপটে থাকার কারণেই এই পেয়ারাটি এই জায়গাটি কালো হয়েছে। তুলে দেখার পরে এটা আসলে কিছু নেই, পেয়ারাটিকে কেটে দেখালে ভিতরে দেখা যেত আসলেই কোনো প্রবলেম না। কিন্তু আমরা সবাই এই জিনিসটা একটু খেয়াল করতে চাই, আগে দর্শনধারী পরে গুণবিচারী। আমরা আসলে চাই কিংবা দেখার চেষ্টা করি যে জিনিসটা দেখতে কতটুকু সুন্দর, তারপরে চেষ্টা করি। দুর্ভাগ্য হয়তো এটা এখানে খেয়াল করিনি, বাগানে যারা যত্ন নেয় পেয়ারাটা নিচে পড়ে গেছে, এটা আসলে উচিত ছিল এরকম করে থাকা, তাহলে পেয়ারাটা ভালো থাকতো। এখন পর্যন্ত পেয়ারাটা ভালো আছে, কিন্তু হয়তো এভাবে চলতে থাকলে, যেমন এই যে এই ডালটা নষ্ট হয়ে গেছে কিংবা এই ডালটার মধ্যে কোনো একটা রোগ ধরা পড়েছে বোধহয়, এটা আশা করবো যে যারা বাগানের যত্ন নেয় তারা সচেষ্ট হবে এবং বাগানটাকে আরও সুন্দরভাবে ইয়ে করবে। যদিও বাগানের মধ্যে কিছু কিছু জায়গায় আগাছা দেখা যাচ্ছে, হয়তো ওনারা সময় পাচ্ছে না, যথাযোগ্য সময় পেলে ওনারা বাগানে আরও বেশি যত্ন করবে। তো মোটামুটি 2.5 বিঘা জমির উপরে এখানে প্রায় 500 পেয়ারা গাছ আছে। প্রতি গাছে ওনারা গত বর্ষায় প্রায় 10 কেজি পরিমাণ পেয়ারা পেয়েছিল, এখন গাছগুলো আকারে আরেকটু বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। ওনারা আশা করছেন হৃষ্টপুষ্ট গাছগুলো থেকে হয়তো 15 থেকে 18 কেজি পেয়ারা পাবেন এবং যেগুলো তুলনামূলক রুগ্ন এবং দুর্বল সেগুলো থেকে এবারও হয়তো 8 থেকে 10 কেজি পাবে। সো আমরা গড়ে আশা করতে পারি প্রতিটি গাছ থেকে ওনারা 12 কেজি পরিমাণে যদি পেয়ারা পায়। তো আপনারা এবারে অনুধাবন করেন 500 গাছ থেকে 12 কেজি পেয়ারা আসলে আসলে কতগুলো পেয়ারা আসবে। এবং শীতের সময় স্বাভাবিকভাবে ফলের চাহিদা একটু বেশি বাড়ে, দামও ভালো হয় এবং প্রতি কেজি যদি ওনারা, যেটাকে আমরা বলতে পারি পাইকারি দামে, যদি ওনারা 50 থেকে 55 টাকা কেজি বিক্রি করতে পারে তাহলে এই বাগানটা থেকে তারা কি পরিমাণ টাকা পেতে পারে। অবশ্যই বাগান করতে কিছু খরচ আছে, প্রতিটি কাজের পিছনেই খরচ করতে হয়, সেই খরচটি আসলে এত বেশি পরিমাণে না যে বেশি পরিমাণ টাকা তাদের পকেটে আসবে। তো যারা শৌখিনভাবে বাগান করছেন, এলোমেলোভাবে বাগান করছেন, বাড়ির আশেপাশে অযথাই 4-5টা পেয়ারা গাছ রেখে দিয়েছেন, এরকম না করে একটু পরিকল্পনা করে ছোট আকারে শুরু করেন। 5% জমিতে করতে পারেন, 10% জমিতে করতে পারেন। আশা করি পরিকল্পনা মতন করলে আপনারা কোনো এক সময় একটা চমৎকার বাগানের মালিক হবেন। নিজে সুন্দরভাবে বাগান করেন, অন্যদেরকে বাগান করতে উৎসাহিত করেন। ধন্যবাদ সবাইকে।